Bismillahirrahmanirrahim. Chaudhry Kasad here. I'm an organizational development and organizational performance management consultant and also an advisor for life, business, and career. তো লাইফের আন্ডারে আমি যেগুলো ভিডিও ব্লগগুলো করে থাকি সেটা অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং হ্যাপেনিং অল অ্যারাউন্ড আস অ্যান্ড ইনক্লুডিং আমি আমার নিজের লাইফের আপডেটসও শেয়ার করে থাকি এবং সেগুলো একটু ইনফর্মাল হয়ে থাকে। তো আজকে আমি আমার পুরো দিনের আপডেট একটু শেয়ার করবো অ্যান্ড আমার ভিডিওতে আই অলসো ইন্ট্রোডিউস আমার তিনটা মজার বিড়াল আছে তার মধ্যে দিস ইজ নেসু ও সবার মধ্যে হি ইজ দ্য বিগেস্ট ওয়ান তো ডেফিনেটলি বিগ সোর্স অফ হ্যাপিনেস অ্যান্ড জয় আমার তিনটা বিড়াল লাভ স্পেন্ডিং টাইম উইথ দেম বাসায় এসে ওরা আমার গায়ের উপরে উঠতে থাকে এখানে কামড়ায় ওখানে কামড়ায় এরকম স্লিভের মধ্যে কামড় দিয়ে ধরে থাকে these are small joys of life that I really enjoy এই যে এখানে আরেকজন এসছে ওর নাম হচ্ছে কুকি একই রকম দেখতে বাট একটু ডিফারেন্ট একটু ছোট তো এনিওয়ে আজকের মোটামুটি একটা ভিডিও ব্লগের মধ্যে আই ওয়ান্ট টু ডু আ ডে রিক্যাপ তো আজকের দিনটা 26 January 2025 it was a very good day in many aspects কোনো কোনো দিকে কিছু চ্যালেঞ্জেস ছিল গুড ডে বিকজ আজকে বেশ অনেকদিন পরে আবার ট্রেনিং এর কাজ শুরু হলো একটু ব্যাপকভাবে আমি তো শিক্ষিত গ্রুপের সাথে রেগুলার কাজ করছি এজ এ কনসালটেন্ট এবং তাদের সাথে একটা এলাবোরেট একটা ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট আলহামদুলিল্লাহ আজকে থেকে হলো তো সেটার একটা ফার্স্ট রাউন্ড অফ ট্রেনিং আজকে হলো যেখানে তাদের একটা ফ্যাক্টরি আছে সোয়াদ ওটা ইটস আ ভেরি বিগ ফ্যাক্টরি আদম জিপিজেড এ তো তাদের একটা মেজর সেকশন অফ দেয়ার ম্যানেজেরিয়াল স্টাফদের সাথে I conducted training on communication skills, basically philosophy of communication নিয়ে mainly কথা হয়েছে and basics of communication skill, communication tone, getting the tone right, getting the philosophy of communication right এটা নিয়ে and খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ it was a great experience audience was very good এবং খুবই ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়েছে এবং সেশনটি হাফ ডে ছিল আই লাইক টু মেক দ্য সেশন শর্ট সো দ্যাট মানে পার্টিসিপেশনটা ভালো হয় মানুষ বোর্ড কম হয় এবং কাজকর্ম থেকে মানে ছুটে এসে ট্রেনিংয়ে আসাটা এটা অনেক কোম্পানি পছন্দ করে না এবং অ্যাট দ্য সেম টাইম অনেক সময় অনেকে নিজেরাও একটু অস্থির ফিল করতে থাকে যে অনেক রেসপন্সিবিলিটি বাদ দিয়ে এসেছি তো যখন এটা মোটামুটি লেটসে দুপুরবেলা থেকে শুরু করে এটা সন্ধ্যা পর্যন্ত হয় তখন ওই প্রবলেমগুলো অনেকটা মিনিমাইজড হয়ে যায় অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি আই থিঙ্ক গুড ওয়ে অফ মেকিং শিওর যে শর্ট একটা কম্প্রেস টাইমের মধ্যে এসেনশিয়াল কনসেপ্টস অ্যাবাউট এ সাবজেক্ট আমরা কনভে করতে পারি তো সেরকমভাবে আজকে ট্রেনিংটা হয়েছে এবং আলহামদুলিল্লাহ ভেরি হ্যাপি টু সে যে আমাদের তো অ্যারাউন্ড ম্যাক্সিমাম মানুষের ট্রেনিং ফিডব্যাক ওয়াজ ভেরি পজিটিভ দেখে খুব ভালো লাগলো অ্যারাউন্ড অ্যাভারেজ 90%-এর মতো স্কোর্স এসেছে অন দ্য ট্রেনিং অন দ্য কন্টেন্ট অন দ্য মানে ডেলিভারি স্টাইল তো আল্লাহর কাছে কোটি কোটি শকর ম্যাক্সিমাম যেই ট্রেনিংগুলো করিয়েছি প্রায় 35টার মতো কোম্পানিতে ইনক্লুডিং ইউএন অর্গানাইজেশনসে নেপালে ট্রেনিং করিয়েছি এফএওর জন্য ইউনিসেফেরও অনেক পার্টিসিপেন্ট এফএওর সাথে মিক্স হয়েছিল সেই ট্রেনিংগুলোতে তো ওই সেশনগুলোতে তারপর গ্রামীণ ফোনে 2 বছর টানা ট্রেনিং করিয়েছি তো সবগুলোতেই আলহামদুলিল্লাহ ভেরি হ্যাপি টু সে যে somehow the other maximum case training feedback has always been around 90% and above কখনো কখনো হয়তো 85 এসেছে বাট কয়েকশো ট্রেনিং এ আলহামদুলিল্লাহ মানে মোটামুটি it's always been very high so this is something that I feel very grateful about somehow the other maybe because আমার ট্রেনিং গুলো bilingual informal অনেক অ্যাক্টিভিটি থাকে অনেক ইন্টারাকশন থাকে একটু হাসাহাসি হয় একটু জোকস হয় প্র্যাকটিক্যাল কথাবার্তা হয় একে অপরের থেকে অনেক কিছু জানতে পারে শিখতে পারে সব কিছু মিলে চিলে I guess people enjoy it and আজকে বেশ কিছু সময় পরে আবার ট্রেনিং
হলো, করিয়ে খুব আনন্দ পেলাম। অনেক ট্রেনিং করিয়েছি যখন ডেকোতে ছিলাম 2022 প্রচুর ট্রেনিং করানো হয়েছে। Many dozens of sessions I've carried out at DECO. তো 23তেও টিম গ্রুপেও কিছু ট্রেনিং করিয়েছি। এরপর বিগ চাঙ্ক অফ 23তে আমি জিআইজেডেরও কিছু ট্রেনিং করিয়েছি, কিন্তু তারপরে আসলে একটু গ্যাপ হয়ে গেছে। 24-এ অত বেশি ট্রেনিং করানোর সুযোগ হয়নি। অল্প কিছু ট্রেনিং করানো হয়েছে সেবা কনসালটেন্সের থ্রু দিয়ে। বাট হ্যাঁ, মানে আজকে অনেকদিন পরে কর্পোরেট ট্রেনিং খুবই ভালো লাগলো। I loved it. I enjoyed it. And so that was good. That was a very pleasant part of the day. অ্যান্ড তারপরে চ্যালেঞ্জটা যেটা সেটা হলো যে এরকম ভালো একটা ট্রেনিং করানোর পরে একটা নারায়ণগঞ্জ ইপিজেডে ছিল, সেখান থেকে গুলশানে ফেরত আসতে লাগলো 3 ঘন্টা। সো দ্যাট ইজ নট নাইস, দ্যাট ইজ নট নাইস অ্যাট অল। মানে এখন আমার যদি রেগুলার বেসিসে এরকম ট্রেনিং করাতে এখন প্রতি সপ্তাহে অন্তত একবার হয়তো আমাকে নারায়ণগঞ্জের ওদিকে যেতে হবে। তো মানে দিস ইজ রিয়েলি, এটা একটা খুব কষ্টর একটা ব্যাপার। মানে এই ধরনের ট্রাফিক আসলে কি বলবো, এটা একটা অনেক আই উড সে কষ্টের একটা ব্যাপার ছিল। কিন্তু সবচেয়ে বড় ঝামেলা বা কষ্টের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে অ্যাজ ইউ নো, আমি আমার প্রিভিয়াস আপডেটসে বলেছি যে আমার বাবা মা দুজনেই খুবই অসুস্থ। মা এখনও সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। বাবাকে গতকাল রাতে বাসায় নিয়ে আসলাম, কারণ ডাক্তাররা ওপিনিয়ন দিল যে এখন বাসায় নেওয়া যাবে, 2 সপ্তাহের মতো প্রচুর মেডিসিনস খাওয়ানো হবে এবং তারপরে মেবি আমরা তাকে বাইপাস অথবা মাল্টিপল স্টেন্টিং যেটাই করতে হয়, হার্ট সার্জারি, আমরা সেটা করব 2 সপ্তাহ 15-20 দিন পরে। আর মেইন ফোকাসটা এখন বলা হলো যে তাকে রেস্টে রাখতে, এবং আমার মা সিসিইউতে আছে, সেটা আগে সবার ডাক্তারদের ফোকাস ইউনাইটেড হসপিটালে। তো মায়ের ব্যাপারটা নিয়ে আসলে খুব টেনশনের মধ্যে থাকা লাগে, কারণ এই সিচুয়েশন ভালো হয়, কয়েকদিন একটু ভালো যায়, তারপর আবার কোনো একটা হঠাৎ করে একটা কিছু গোলমাল হয়ে যায় এবং দেখা যায় যে আবার সিচুয়েশন ক্রিটিক্যালে চলে গেছে। তো আসলে মানে এই জিনিসটা এত হচ্ছে যে এখন না, মানে যখন একটু ভালোর দিকে যেতেও থাকে মানে খুশি হতে পারি না। মানে এটা এটা লাইফের একটা রিয়েলাইজেশন অ্যাকচুয়ালি, যে আমার মনে হয় আসলে ভালো কিছু হলে গ্রেটফুল ফিল করি, আলহামদুলিল্লাহ বলি, মনে মনে আল্লাহকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। কিন্তু মানে খুশি হতে ভয় লাগে এখন, কারণ দ্য মোমেন্ট ইউ মানে একটু ভালো ফিল করলেই তার পরপরই দেখা যাচ্ছে যে একটা সামথিং রং হ্যাপেন্স, কোনো একটা গোলমাল হয়ে যাচ্ছে। তো এখনও যেরকম মানে আম্মুর কিছু প্যারামিটার্স একটু ইমপ্রুভ হয়েছে, কিছু প্যারামিটার আবার অত ঠিক নেই। দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ রক্তের প্রয়োজন হচ্ছে, হঠাৎ হঠাৎ এটা হচ্ছে ওটা হচ্ছে, বিভিন্ন প্রবলেমস অ্যারাইজ করছে। টেনশনটা পুরোপুরি যাচ্ছে না। আর এখন বাবাকে বাসায় নিয়ে এসেছি, ভাবলাম একটা সাইড মানে খুশি ফিল করলাম যে বাবাকে বাসায় আনতে পারলাম, বাট কেন জানি ভিতরে একটা ফিলিং ছিল যে প্রবলেম শেষ হয়নি, এবং সামহাও দি আদার দেখা গেল যে মানে ওই হাঞ্চটা কারেক্ট হলো। আজকে সারাদিন বাবার শরীরটা ভালো ছিল না এবং যথেষ্ট উইক হয়ে গিয়েছে কম্পেয়ার টু ইয়েস্টারডে, এবং এখন হয়তো তাকে আবার ডাক্তারের সাথে দেখা করতে নিয়ে যেতে হবে কালকে, অথবা ডাক্তারের সাথে আমাদের কথা বলতে হবে, এবং প্রয়োজন হলে হয়তো আবারও হসপিটালে মুভ ব্যাক করার লাগতে পারে। তো আমি এটাই বলছি আসলে যে লাইফ ইজ বিকামিং ভেরি স্ট্রেসফুল। এই জিনিসটা চলছে আমাদের প্রায় 3 সপ্তাহ হতে চললো। মানে এটা যথেষ্ট যথেষ্ট একটা পেইনফুল অ্যান্ড স্ট্রেসফুল টাইম আমাদের পুরো ফ্যামিলির উপর দিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা থেকে কিছু লার্নিং তো হচ্ছেই, এবং ওয়ান অফ দ্য থিংস যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে যে মানে হ্যাপিনেস বা মানে একটা 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 খারাপ টাইম শেষ হওয়াটা, এটা আসলে এটা একটা মরীচিকার মতো, ইটস লাইক এ মিরাজ। এটা
মানে মনে হবে যে এখানে বোধহয় শেষে এসে গেছে, আমি শেষ প্রান্তে এসে গেছি, এবং তখনই দেখা যাবে যে এটা আপনি শেষ প্রান্তে আসেননি, এটা আরো আছে, আরো আছে, আরো আছে। তো আমার মনে হয় মানে দ্য লার্নিং, যে উপলব্ধিটা আমি শেয়ার করতে চাচ্ছি, যে লাইফে আসলে খুব বেশি এক্সাইটেড হওয়া যাবে না কোনো কিছু দিয়ে, খুব বেশি এনথুজিয়াস্টিক হওয়া যাবে না, কেমন জানি মনে হয় সবার ক্ষেত্রে হয়তো না, বাট অনেকের ক্ষেত্রেই লাইফ অ্যাকচুয়ালি একটা মানুষকে অনেক টেস্ট করতে চায়, অনেক শক্ত বানাতে চায়, অনেক পরীক্ষা নেয়, তাই না? তো আমার কাছে মনে হয় যে কেউ যদি একটু মানে উল্লাস ফিল করে, একটু বেশি আনন্দ ফিল করে, তখনই কেমন জানি মনে হয় যে লাইফ আরো পরীক্ষা সামনে এনে দেয়। তো তখন এই জন্য মনে হয় যে আসলে খুব বেশি জয় এক্সপ্রেস করার দরকার নেই। গ্র্যাটিটিউড অফকোর্স, একটা জিনিস শেষ হলে, একটা জিনিস একটা একটা ফেজ কমপ্লিট হলে, ভালো মতো একটা কিছু হলে ভালো ফিল করতে হবে। উই মাস্ট ফিল জয়, না, উই মাস্ট ফিল গ্র্যাটিটিউড। কিন্তু আমার মনে হয় যে মানে জয় বা এক্সালটেশন, ট্রায়াম্ফ, ভিক্টোরিয়াস ফিলিং, এগুলো মানে অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় যে বেটার টু বি অ্যাভয়েডেড। কারণ এই জিনিসগুলো ফিল করলে মনে হয় যে এই প্রবলেমস আরো তাড়াতাড়ি চলে আসে। না ফিল করলেও আসে, প্রবলেমস পিছা ছাড়ে না, কোনো না কোনো একভাবে প্রবলেমস আসতেই থাকে। মানে ওইটাই আর কি, আমার কাছে মনে হয় যে সামটাইমস একটু বেশি জয় বা উল্লাস অনুভব করলে তখন ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আরো তাড়াতাড়ি আসে, বা ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আর একটু বেশি হয়। তো ওই জন্য আমার কাছে মনে হয় যে প্রবাবলি ইটস এ গুড আইডিয়া যে আমরা খুব একটা বেশি ওভার মানে জয় ওভার জয়াস না ফিল করাটাই প্রবাবলি ইজ আ সেফার থিং টু ডু। তো এটাই একটা মানে মোটামুটি কি চলছে আমার লাইফে সেটা একটু শেয়ার করলাম। একটা মোটামুটি বড় রিয়েলাইজেশন, সেটা শেয়ার করলাম। আর হ্যাঁ, আজকে যে খুব ভালো একটা ট্রেনিং হলো, একটা আমার মানে ওয়ার্কের একটা নতুন অধ্যায় স্টার্ট হচ্ছে, সেটা ভালো লাগলো, সেটা শেয়ার করলাম। আর আরেকটা যেটা অ্যাসপেক্ট, যেটা নিয়ে একটা বড় চ্যালেঞ্জ চলছে, আহ, যে আমার বাবা মার চিকিৎসার কারণে মানে চিকিৎসার জন্য প্রয়োজন লট অফ ফান্ডস, যেটা আমাদের নিজেদের আলহামদুলিল্লাহ বেশ কিছু সেভিংসের টাকা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে আটকা পড়ে আছে। তারা ম্যাচিওরও হয়ে গেছে এফডিআর গুলো, কিন্তু তারা দিচ্ছিল না। সেটা দিয়ে তো অনেক চাপাচাপি করতে হলো, তাদেরকে বেশ ইনফ্লুয়েন্সিয়াল লোকজনকে দিয়ে ফোন করানো হলো, অনেক চাপাচাপি করতে হলো, এবং তারপরে দে এগ্রিড অল্প কিছু টাকা রিলিজ করার জন্য। সো চেক দিল কিছু, যেটা মানে ইনশাল্লাহ এই উইকে সেটা এনক্যাশ হচ্ছে, এবং সেটা দিয়ে কিছু এক্সপেন্সেস আমরা কভার করতে পারছি। কিন্তু আম, তাদের সাথে কথাবার্তাও চলছে, তাদের উপরে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বদের দিয়ে কথা বলানো, একটু প্রেশার দেওয়া চলছে, এবং সেগুলোর বদৌলতে তারা একটু একটু করে রাজি হচ্ছে আর একটু সাপোর্টিভ হওয়ার, আর একটু কোঅপারেটিভ হওয়ার। তো এটা নিয়েও একটা ছোট, সো আই এম থ্যাঙ্কফুল, আলহামদুলিল্লাহ, ভেরি হ্যাপি যে কিছু প্রগ্রেস হচ্ছে, কিছু ফান্ড তারা ছাড়ছে। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা নিয়েও একটা থট আছে আর কি, যে মানে আহ, মানে নিজের লাইফের সেভিংসের টাকা রাখা হয়েছে, সেটা দিয়ে যদি লাইফকেই সেভ না করা যায়, তাহলে সেই টাকাগুলো রেখে লাভ হচ্ছে কি মানুষের, তাই না? তো এটাই আসলে মানে মানে এগুলো কি হচ্ছে আমাদের দেশে, কি সিস্টেম, কি পলিসি, এবং এ ধরনের কিছু কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন করে পারও পেয়ে যায়। অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনই এরকম করে আজকাল। তো দিস ইজ অ্যাকচুয়ালি কোয়াইট কোয়াইট ডিপ্লোরেবল। আসলে আমাদের আল্লাহর কাছে কোটি কোটি শকর যে সেই ধরনের কিছু কানেকশনস আছে, যাদের বদৌলতে কিছু হেল্প আমরা পাচ্ছি। নিজেদের মধ্যেও সেই কিছু কোয়ালিটিস আছে যেগুলো কারণে মানে সেই কোম্পানিতে গিয়ে কথা বলে হয়তো তাদেরকে কনভিন্স করতে পারছি। কিন্তু আছে না, সবার তো আর সব ধরনের অ্যাট্রিবিউটস, কোয়ালিটিস বা মানে এই সুযোগগুলো সবার সবসময় থাকে না। তো মাঝে মাঝে চিন্তা করলে কীরকম ভয় লাগে, তাই না, যে সেই মানুষগুলো কি হচ্ছে যারা হয়তো
এই সেম লেভেলের প্রেশারটা এক্সার্ট করতে পারছে না। তো এটা তো ঠিক না, তাই না? মানে যে বেশি করতে পারবে তাকে দিয়ে তো স্ট্যান্ডার্ডটা সেট না। মানে সবচেয়ে কম যে করতে পারবে সে কিরকম সুযোগ সুবিধা পাচ্ছে সেটা দিয়ে তো আসলে স্ট্যান্ডার্ডটা সেট হচ্ছে। তো সেটা তো আসলে বেশ একটা মানে দুর্বিষহ সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। তো এগুলো সব চিন্তা করে এগুলোই আর কি, যে দিজ আর সাম অফ দ্য থটস, এই জিনিসগুলো আসলে সলভ হওয়া দরকার। বেটার পলিসিস দরকার, বেটার মনিটরিং দরকার, স্ট্রঙ্গার এনফোর্সমেন্ট দরকার। তো এইসব জিনিস আজকে চিন্তা ভাবনা করছিলাম। তো দিনের শেষে এরকম মাঝে মধ্যে আমার মনে হয় আপনাদের সাথে কথা বলবো। সবাই মানে ওভারঅল দিনটা কেমন গেল, দিনের কিছু উপলব্ধি, সর্ট অফ লাইক একটা ডেইলি স্ট্যাটাস আপডেটের মতো যেটা ফেসবুকে লিখিতভাবে দিয়ে থাকি। তো মনে হচ্ছে এরকম মাঝে মধ্যে ভিডিও ব্লগের মাধ্যমে শেয়ার করব। আমার মনে হয় সেটা আমারও ভালো লাগবে। আই উইল ফিল লাইক আপনাদের সাথে গল্প করছি, অ্যাজ ইফ আমরা সবাই একসাথে বসে আছি, গল্প চলছে। এটা হচ্ছে আমার 3 নম্বর বিড়াল। হ্যাঁ, ও ওর নাম হচ্ছে মিউ মিউ। হ্যাঁ, তো ওরা আই গেস বারবার আসছে যে আমি কতক্ষণ ভিডিও ব্লগিং নিয়ে ব্যস্ত থাকবো। সো যাই হোক, ভিডিও ব্লগটি এখানে শেষ করছি। প্লিজ দোয়া করবেন আমার বাবা মার জন্য, এবং এই যে খুবই একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই সব কিছু দিয়ে এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনটাকে ম্যানেজ করা, উফ, এটা খুবই একটা কঠিন কাজ। অনেকেই লিখেছে যে নামটা বলতে, বাট ঠিক আছে, নামটা এই মুহূর্তে এভাবে না বলছি, বিকজ একেবারে কোঅপারেট না করলে হয়তো নামটা অবশ্যই বলতাম। কিন্তু তারা রিকোয়েস্ট করেছে নামটা না বলার জন্য, এবং কিছুটা যেহেতু একটু একটু করে কোঅপারেট করছে, তো সেই জন্য তাদের রিকোয়েস্টটাকে কিছুটা অনার করে নামটা এখনো শেয়ার করলাম না। তো এই ছিল মোটামুটি আজকের কিছু থটস, অনুভূতি আপনাদের সবার সাথে শেয়ার করতে মন চাইলো, করলাম, করে ভালো লাগলো। বিকজ আমি আসলে, আপনারাও আমার ওয়েল উইশেস, আপনারা সবসময় দোয়া জানাচ্ছেন, ভালো ভালো কথা বলছেন, মরালি সাপোর্ট করছেন, এনকারেজমেন্ট দিচ্ছেন। আপনাদের কমেন্টস পড়ে খুবই ভালো লাগে। আপনাদের যে রিয়াকশনগুলো দিচ্ছেন, লাইক দিচ্ছেন, হার্ট চিহ্ন দিচ্ছেন, স্মাইলি দিচ্ছেন, ভালো ভালো কথা বলছেন, এগুলো আসলে আমাকে অনেক সাহস দেয়। এই খারাপ সময়গুলোতে আপনাদের থেকে আমি অনেক পজিটিভ এনার্জি পাই, অনেক সাহস পাই, খুবই ভালো লাগে। সেজন্য যদিও ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে আমি সামনে দেখছি না, বাট থ্রু দিস মিডিয়াম আই ফিল লাইক আই এম টকিং টু অল অফ ইউ, অ্যান্ড সেটা কথা বলতে পেরেও ভালো লাগছে। আপনাদেরকে আমি আমার তরফ থেকে অলওয়েজ আবার থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিটিউড ফর being there for me, for supporting me, আমাকে মানে in good times, bad times, for giving me moral encouragement, and দোয়া করি যাতে we can have this sort of a connection, and deepen this connection as we go forward. So thank you so much. আর আমি আরো কিছু আমার ওই ট্রেনিং এর কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস আপলোড করবো, হোপফুলি ওগুলো দেখবেন। Thank you. Thanks a lot for being with me. Signing out.